দপ্তর মন্ত্রী সুজিত বসু, তাকে গ্রেফতার করা হয় এবং তিনি এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন। আর সুজিত বসুকে নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে ইডির তদন্তে। যেটা জানা যাচ্ছে যে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ফ্ল্যাট দখলের অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে। একাধিক পুরসভায় অন্যান্য চাকরি নিয়েও দুর্নীতির অভিযোগ। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে, অনির্বাণ বিশ্বাস সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, অর্থাৎ পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক পদে পদে কিভাবে দুর্নীতি হয়েছিল সেই নিয়ে একের পর এক তথ্য ইডির হাতে। দেখো, একদম ইডির তরফ থেকে কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে আজকে যে এই যে চাকরি দুর্নীতি বা তার রেকমেন্ডেশন, তার বিনিময়ে কিন্তু সুজিত বসু একাধিক ফ্ল্যাট গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনি নগদও নিয়েছেন, এমনটা কিন্তু ইডির প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। আমরা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইডির তরফে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে কাছড়াপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, দক্ষিণ দমদম, দমদম সহ বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেই বিষয় কিন্তু তথ্য ইতিমধ্যে কিন্তু ইডির হাতে এসেছে। এই সমস্ত পুরসভায় কোন কোন বিভাগে চাকরি দেওয়া হতো সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে ইডি। সেখানে বলা হচ্ছে যে মূলত মজদুর, সুইপার, ক্লার্ক, পিয়ন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, বিভিন্ন পদে কিন্তু চাকরি দেওয়া হয়েছে। এই সমস্ত চাকরির বিনিময়ে কিন্তু ইতিমধ্যে সুজিত বসু তিনি কিন্তু একাধিক ফ্ল্যাট গ্রহণ করেছেন, নগদ অর্থ নিয়েছেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ওএমআর শিট, যেটা কিনা অয়নশীলের সংস্থা, তারা কিন্তু সেই ওএমআর শিট আগে থাকতে বাইরে বেরিয়ে যেত, অযোগ্যদের হাতে চলে যেত এবং তার বিনিময়ে কিন্তু তারা পরীক্ষায় বসে পুরো মার্কস পেত এবং তার বিনিময়ে চাকরি পেত। অর্থাৎ পুরো একটা নেক্সাস যে কাজ করছিল সেটা কিন্তু আজকে ইডির প্রেস বিজ্ঞপ্তি থেকেই উঠে আসছে। ধন্যবাদ।